আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট এটা সবারই খেতে খুব ভালো লাগে। তবে অনেকের ক্ষেত্রে দেখা যায় রান্নার পরও ডালের কাঁচা গন্ধ থেকে যায়। আবার অনেকের ক্ষেত্রে মাছের মাথা ভেঙে একেবারে কাটা কাটা ছড়িয়ে পড়ে ডালের মধ্যে, খেতে তখন ভালো লাগে না। এ ধরনের সমস্যা যদি কারো থেকে থাকে, আশা করছি আমার আজকের এই ভিডিও দেখে সমাধান পেয়ে যাবেন। আমার এই রেসিপি ফলো করে সেম প্রসেসে আপনারা যদি বড় মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্টটা তৈরি করেন মুগ ডাল দিয়ে, খেতে কিন্তু অসম্ভব মজার হবে। তো বেশি কথা বাড়াবো না, চলে যাব এখন মূল কাজে। প্রথমে আমি এখানে পৌনে 1 কাপের মতো মুগ ডাল নিয়ে নিয়েছি। এই মুগ ডালটা আমি গ্রাম থেকে আমার মা ভেজে একেবারে খোসা ছাড়িয়ে দিয়েছে, ওই ডালটাই নিয়েছি। আপনারা যদি বাজার থেকে মুগ ডাল কিনে আনেন তাহলে ডালটাকে কম আঁচে, একেবারে লো আঁচে ভেজে নেবেন, তাহলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে, রান্নার পরে আর কাঁচা গন্ধ থাকবে না। এখন আমি এই ডালটাকে কিছু পানি দিয়ে 30 মিনিটের মতো ভিজিয়ে রাখবো, এতে করে ডালটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আর এখানে আমি একটা বড় মাছের মাথা নিয়ে নিয়েছি। মাছের মাথাটাকে খুব ভালো করে লেবুর রস লবণ দিয়ে ধুয়ে নিয়েছি। এখন এখানে আমি লবণ আর হলুদ দিয়ে মাছের মাথাটাকে মাখিয়ে নেব। আমি কিন্তু ভিতরে যে মাছের মাথার ফুলকো থাকে ওটাও ফেলে দিয়েছি, আপনারা চাইলে রাখতে পারেন। আমার কাছে খেতে ভালো লাগে না, আর ওটা খাওয়াও ঠিক না। তো এই তো লবণ হলুদ খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। তো এখন আমি একটা কড়াইয়ের মধ্যে 1 কাপেরও বেশি তেল দিয়ে দিয়েছি। রান্নাটায় একটু তেলের পরিমাণ বেশি লাগবে, যেহেতু আমি মাছের মাথাটা ভাঙবো না, আস্তই রাখবো। তো আমি তেলটা খুব ভালো করে গরম করে মাছের মাথাটাকে ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি উল্টে পাল্টে মাছের মাথাটাকে খুব ভালো করে শক্ত করে ভেজে নিয়েছি। একই তেলের মধ্যে আমি এখন গোটা গরম মশলা দিয়ে দেব, এলাচ দারুচিনি তেজপাতা আর লবঙ্গ দিয়ে দিয়েছি। এখন হালকা কিছুটা ভেজে নেব 30 সেকেন্ডের মতো। এরপরে হাফ কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, পেঁয়াজ কুচিটাকে কিছুক্ষণ ভেজে নেব। এরপরে এখানে 1 চামচ দিয়ে দেব 1 চা চামচ দিয়ে দেব রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা। আর এই মুড়ি ঘন্টটা রান্না করার জন্য একটু মশলার পরিমাণটা বেশি লাগে। তো এরপরে কিছুক্ষণ নেড়ে আমি এখানে লবণ হলুদ মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া সব রকমের মশলা এখানে দিয়ে দিয়েছি, শুকনো মশলা। তো অল্প অল্প পানি দিয়ে আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। আর যে কোনো রান্নায় কিন্তু মশলা কষানোর উপরে রান্নার স্বাদ নির্ভর করে। তো আমি মশলাটাকে খুব ভালো করে অল্প অল্প পানি দিয়ে কষিয়ে নিয়েছি কয়েকবার। এরপরে আমি মাছের মাথাটাকে মশলার মধ্যে দিয়ে দিয়েছি। এরপর কিছুটা সময় নেড়ে আমি কষিয়ে নিয়েছি মশলার সাথে মাছের মাথাটা। এরপরে ভিজিয়ে রাখা ডালটা খুব ভালো করে ধুয়ে এরপরে আমি এই মশলার মধ্যে দিয়ে দিলাম। এখন ডালটাকেও খুব ভালো করে নেড়ে কিছুটা সময় কষিয়ে নেব, বেশি কষানোর দরকার নেই, যেহেতু আমি আগেই মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। তো এ পর্যায়ে আমি কিছু খোসা সহ আস্ত রসুন দিয়ে দেব। আর আমার কাছে ডালের মধ্যে মুগ ডালের মধ্যে আস্ত রসুন দিলে খেতে কিন্তু বেশি ভালো লাগে। তো এরপরে আমি এখানে পানি দিয়ে দেব ডালটা সিদ্ধ হওয়ার জন্য। তো মুগ ডাল যেহেতু সিদ্ধ হতে বেশি সময় লাগে না, আমি এখানে সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দিয়েছি। এখন এখানে আমি ঢাকনাটা বন্ধ করে মিডিয়াম আঁচে ডালটাকে সিদ্ধ করে নেব। আর কিছুক্ষণ পর পর আমি নেড়ে দেব, যাতে করে নিচে পোড়া লেগে না যায়। আর এখন রাত হয়ে গেছে, তাই কালারটা একটু বেশি হলুদ দেখাচ্ছে, পরে ঠিক হয়ে যাবে যেহেতু ডালের কালার। তো আমি এখন ঢাকনা দিয়ে আবারও কিছুটা সময় রান্না করব। এই পর্যায়ে আমি এখানে কিছু কাঁচামরিচ দিয়ে দেব। আপনারা চাইলে আস্ত কাঁচামরিচটাও অ্যাড করতে পারেন। তো আমি একটু ঝালের জন্য কাঁচামরিচটাকে মাঝখান দিয়ে কেটে দিয়েছি। এরপরে এখানে নামানোর আগে আমি ধনিয়া পাতা দিয়ে দেব। কাঁচামরিচ আর ধনিয়া পাতাটা দিলে খুব সুন্দর একটা স্মেল বের হবে, খেতেও কিন্তু ভালো লাগবে। আর এখন আমি ডালের মধ্যে একটা বাগার দিয়ে দেব।
তো একটা কড়াইয়ের মধ্যে আমি বেশ কিছুটা তেল দিয়ে দিয়েছি, এরপরে 3টার মতো শুকনো মরিচ দিয়ে দিয়েছি, একটা বড় সাইজের পেঁয়াজ কুচি আর কিছু রসুন কুচি করে আমি দিয়ে দেব। মরিচটাকে কিছুক্ষণ ভেজে তো এই তো দিয়ে দিলাম। এখন হালকা করে খুব ভালো করে বাদামি করে ভেজে নেব। সচরাচর আমরা যেভাবে ডালে ফোড়ন দিয়ে থাকি ওইরকম। তো এরপরে আমি ডালের মধ্যে ওই পেঁয়াজ ভাজা দিয়ে দিলাম আর শুকনো মরিচ। তো এখন খুব ভালো করে মিশিয়ে নেব। এ পর্যায়ে কিন্তু চুলাটা বন্ধ আছে। এখন আমি একটা বাটিতে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। মুড়িঘন্ট রান্না করার সময় খেয়াল রাখতে হবে, বেশি নাড়ানাড়ি করলে কিন্তু ডালগুলো ভেঙে যাবে। আর দেখতেই পাচ্ছেন আমি যেভাবে রান্না করেছি, তো সব ডাল গোটা আছে, একটা ডালও ভাঙিনি। আর খুব সহজভাবে কিন্তু আমি রেসিপিটা শেয়ার করেছি। দেখতেই পাচ্ছেন মাছের মাথাটাও কিন্তু একেবারে আস্ত আছে, খেতেও কিন্তু অনেক মজার হয়েছিল। আপনারা চাইলে অবশ্যই ট্রাই করতে পারেন, ভালো লাগবে। ভিডিওটা আজ এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।